এবারের ঈদ আয়োজনে বিরিয়ানি খাইয়ে সবার প্রশংসা পেতে চান? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। তো সুপ্রিয় দর্শক, আজকে বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের লাগবে রান্নার রেগুলার তেল, আর দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ। এখানে কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ দুটোই ইউজ করতে পারেন, আর এখানে বড় এলাচ এবং ছোট এলাচ দুটোই ইউজ করতে হবে। দেওয়ার পর কিছুক্ষণ সুগন্ধ যখন বের হবে তখন আমরা এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিব। পেঁয়াজটা যখন আমাদের একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এর থেকে আমরা আলাদা করে রাখবো। কেন রাখছি সেটা আপনারা ভিডিও দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমরা এর মধ্যে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়েছি এখানে কাঁচামরিচ, সামান্য একটু পানি দিয়ে দিব। দেওয়ার পর আরও ভালো করে কষিয়ে নেব। এখন সামান্য একটু 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ থেকে আরও কম পরিমাণ দিয়েছি এখানে মরিচের গুঁড়া। আর দিয়েছি গরুর মাংস। গরুর মাংসের পিসটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিইনি, মোটামুটি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। গরম মশলার গুঁড়া দিব। আর এই মিশ্রণটা হচ্ছে এখানে দিয়েছি কাজু বাদাম, আর দিয়েছি পোস্তদানা, আর দিয়েছি হচ্ছে কিশমিশ। এই 3টার মিশ্রণ একসাথে একটু মিল্ক বা লিকুইড দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই দিবেন, এটার জন্য এটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা খুলে নেব। খুলে নেওয়ার পর এটাকে আবারও নেড়েচেড়ে দেব। এ পর্যায়ে একটু ঘন ঘন নাড়তে হবে, অন্যথায় নিচে লেগে যাওয়ার পসিবিলিটি থাকে। এখন দিয়ে দিব আমরা এখানে বিরিয়ানি মশলা। যে কোনো ব্র্যান্ডের আপনাদের পছন্দ মতো বিরিয়ানি মশলা দিতে পারেন। বিরিয়ানি মশলা দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়েছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা যদি বাজারে কেনা বিরিয়ানি মশলা দিতে না চান, আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে বিরিয়ানি মশলা কিভাবে তৈরি করতে হয় সেটার রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর রেসিপিটার নাম হচ্ছে অল ইন ওয়ান ম্যাজিক মশলা। এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক। আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু এই রান্নাতে মাংসের মধ্যে কোনো প্রকারের পানি ইউজ করিনি। এখানে লিকুইড মিল্ক দেওয়ার পর কিছুক্ষণ যখন মাংসটা কষিয়ে নিব, ভালো করে একটু সিদ্ধ হয়ে যাবে, হাফ ডান হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিব আলু। এটা হতে থাক, অন্যদিকে আমরা রাইসটা প্রিপারেশন করে নিই। তো এখন আমরা পোলাওর চাল নিয়েছি। পোলাওর চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর চালের মধ্যে কিন্তু দেখুন এরকম অনেক ময়লা থাকবে। তো সেটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বেশ কয়েকবার ধুয়ে আমি একদম পানিটা যখন ক্লিয়ার হবে সেই পর্যন্ত এটাকে ধুয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিব পানি ঝরিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে আমাদের মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিব লিকুইড মিল্কের পরিবর্তে পাউডার মিল্ক, সামান্য একটু চিনি, আর দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ। দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিব। ট্রাস্ট মি, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই প্রশংসা করতে বাধ্য হবে। একদম বেস্ট বিরিয়ানি রেসিপি হবে আজকের এটাই। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আবারও, চুলার ফ্লেমটা একদম লো হিটে রেখে। অন্যদিকে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তার মধ্যে শাহি জিরা, এলাচ, দারুচিনি দিয়ে এখন আমরা এর মধ্যে এই পানিটাকে ফুটে নেব। আমি কি কি মশলা দিচ্ছি আমি স্ক্রিনে কিন্তু লিখে দিয়েছি, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। যখন পানিটা বলক চলে আসবে তখন এর মধ্যে আমরা পোলাওর চালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ। পোলাওর চালে ঠিক যতটুকু লবণ প্রয়োজন ততটুকু দিয়েছি। আমি 1 চা চামচ পোলাওর চালে লবণ দিয়েছি। তো দেখুন আমাদের কিন্তু পোলাওর চাল অলমোস্ট 80% থেকে বেশি, মানে 90% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে একটি ছাঁকনি দিয়ে উঠে নিব। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমরা ওই পাত্রের মধ্যে মানে মাংসের উপরে দেওয়ার পর এখন আমরা ঠিক মাংসের উপরে বা গোশতের উপরে কিন্তু আমরা এই রাইসটাকে দিয়ে দিব। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিশমিশ দিয়ে এভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ার করে করে এই বিরিয়ানিটা তৈরি করতে হবে। আলু বোখারা দিয়ে দিচ্ছি। আর একটি মিশ্রণ আমি তৈরি করেছি, এখানে হচ্ছে লিকুইড মিল্ক, স্যাফরন দিয়েছি, আর হচ্ছে এখানে ঘি দিয়েছি। তো এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে আমি এখন এর রাইসের উপরে দিয়ে দিয়েছি। আর এটার পরিমাণ হচ্ছে 1 কাপ পরিমাণ।
তো এখন এটাকে একটু কালারফুল করার জন্য সামান্য একটু ফুড কালার দিয়েছি। আর ফুড কালার দেওয়ার পর আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার মধ্যে বসানোর পর যদি ঢাকনাতে কোনো প্রকারের ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। তো 25 মিনিট পর আমি ফিরে এলাম। চুলার ফ্লেমটা একদম লো হিটে রেখে 25 মিনিট আমি এটাকে দমে দিয়েছি। তো আমার আজকের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে শেয়ার করে রাখতে পারেন এই রেসিপিটি।